আই থিঙ্ক বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 2:10 কি 15-তে, 2:10 কি 15-তে, যাই হোক। আর এসে পৌঁছালাম কটা, ঠিক পাক্কা 9টা। না 9টা বলো না, 9টা। হ্যাঁ সব কিছু 9টা। 6 থেকে 9 ক ঘন্টা হয়? 7 ঘন্টা। 7 ঘন্টা মানে আমার 7 ঘন্টা বাইক জার্নি করেছি। 7 ঘন্টা। হ্যাঁ দাঁড়িয়েছি অনেকবার। 7 ঘন্টা বাইক জার্নি করে। কোন বাইক মানে চালিয়ে কিংবা চড়ে আসতে গেলে তোমাকে একটু জায়গায় দাঁড়াতেই হবে। আর আমার যেহেতু এটা ফার্স্ট টাইম, আমি জীবনে কোনোদিনও এত লং ড্রাইভ করিনি বাইকে। ওই 2 ঘন্টা 1.5 ঘন্টা করেছি, এর ঊর্ধ্বে করিনি। তো আজকে এক্সট্রিম হয়ে গেছে, বাট আসার পর সার্থক। ভীষণ মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। ভালো লাগছে। সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি এখন, সমুদ্র অন্ধকার, কাল সকালে দেখাবো তোমার। হ্যাঁ আজকে রাত থাকবো, আজকে রাত থাকবো, কাল সারাদিন থাকবো, পরশুদিন ভোরবেলা আবার বেরিয়ে যাবো বাইক নিয়ে। তো আমি তোমাদের এটাই বলবো যে আমাদের তো সাডেনলি মানে প্ল্যানিং হয়েছে, সাডেন প্ল্যান। কিন্তু তোমরা যখন আসবে বাইকে করে না কোনো অসুবিধা নেই, কোনো ভোরবেলা আসবে, সাডেন প্ল্যানে। হ্যাঁ ভোরবেলা আসতে হবে, কষ্ট হবে না আমাদের। সাডেন প্ল্যানে কোনো অসুবিধা নেই, একটা ফোন করতে হবে। আমি ডেসক্রিপশনে এদের মোবাইল নাম্বার সব দিয়ে দেবো, কিচ্ছু না, শুধু একটা কল আর বলবে 500 টাকা অ্যাডভান্স, আর কিছুই না। আমাদের সবথেকে বেস্ট ক্যাম্প, মৌসুমী আইল্যান্ডের বেস্ট ক্যাম্প এটা, বেস্ট ক্যাম্প। মানে ওই 3টে, 3:30, 2:30 থেকে 3:30, 4টে অবধি যে লু পড়ছিল না, সেইটা নেওয়াটা, যে গাড়ি চালাচ্ছে এবং যে পেছনে বসে আছে, আমি তো পুরো ঢাকা ছিলাম। তাও চলো আমরা এবার ওইখানটা যাই, ওই জায়গাটায় যাই। এটা হলো কমন ডাইনিং এরিয়া। তোমাদের টেন্টের ভাড়া কত? এই টেন্টের ভাড়া 1000 টাকা, এই প্যাকেজের মধ্যেই তো না? আর ওই যে উপরে যে টেন্টগুলো আছে, ওই টেন্টগুলোর ভাড়া কেমন আছে? ওগুলো 1100। টেন্টে কি আছে আর ফেসিলিটি ভেতরে কি আছে দেখাও, একটু খুলে দেখাও না। রেডি করা নেই, দেখো না তুমি, আমি স্পেসটা দেখবো, স্পেসটা দেখবো শুধু ভিডিওতে। এই হলো টেন্ট, এই হলো টেন্ট, ভেতরটা ঢুকে দেখাচ্ছি। ও লাভলি, প্রচুর স্পেস আছে, প্রচুর স্পেস আছে। ঠিক আছে, আমি স্পেসটার জন্য। ও ওকে, লাইট দিয়ে দিয়েছে। ও মোটামুটি 5-6 জন তো আরামসে চলে আসবে, প্রচুর স্পেস। এখন রেডি হয়নি ওদের, অনেক টেন্ট আছে। এটা হচ্ছে কমন এরিয়া, ডাইনিং এরিয়া, কমন এরিয়া। এসি রুমগুলো ওই পেছনে, এসি রুম, ওগুলো দেখাচ্ছি পরে। চলো ওপরটায় যাই আমরা। এই যে ম্যাডাম, চলো। যে টেন্টগুলো আছে 1100 টাকা পড়লো। ওয়াও, আর ভিউটাও দেখাচ্ছি তোমাদের সমুদ্রের। লাভলি, কি জায়গা বাবা রে বাবা, সাউন্ড শুনতে পাচ্ছ? দেখো সিন, দেখো সমুদ্র, আশা করি দেখা যাচ্ছে না মোবাইলে। তো হাই ফ্রেন্ডস, তো আমরা এখন বসে আছি এনজয় ক্যাম্পের একদম বিচে। স্পেসটা তোমায় দেখিয়ে দিই, এই হলো স্পেস, এই হলো সমুদ্রের আওয়াজ। আশা করি তোমাদের সাউন্ড তোমাদের কানে আসছে। দিনের বেলা দেখাবো কোথায় আছি আমরা। সাইডে সব বিচ ক্যাম্প, এগুলোকে বলে বিচ ক্যাম্প, সব বিচ ক্যাম্প। এখন সাউন্ড নেই যেহেতু লোকজন কম, সাউন্ড নেই, সাউন্ডটা ওরা বন্ধ 9টার মধ্যে ক্লোজ করে দেয়। সাউন্ড নেই কারণ লোকজন নেই তো, আমরা দুজন আর দুটো কাপেল আছে। তো এনজয় করছি, খাওয়া দাওয়া আছে, ডিনার আছে না, ডিনার এখনো হয়নি, দেখাবো ডিনার কি আছে, প্যাকেজ কি আছে, কোন প্যাকেজে আছি, কি খাওয়া দাওয়া করছি, কত প্যাকেজ, কি রুম, কালকে রুম টুরটা দিয়ে দেবো, সব কালকে দেখিয়ে দেবো। আচ্ছা কিছু বলবে তুমি? আমি কি বলবো, আমি মুগ্ধ।
কেমন জায়গা নিয়ে আসলাম, অনেক কষ্ট করে এসেছি। হ্যাঁ কি বলবো আর, 7 ঘন্টা জার্নি, 7 ঘন্টা বাইক জার্নি, বাট এখন ফুললি স্যাটিসফাইড। আর এখনো তো জাস্ট নাইট ভিউটা দেখেই আমি মুগ্ধ। তাহলে কালকে আরো অনেক জায়গায় যাব। আর যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, মানে ভেসেল করে বাইকটা নিয়ে যে আসলো, আর ওই নদীর যে ভিউটা, কি নদী জানো নদীটার নাম? চিনাই নদীর যে ভিউটা, সেটা হচ্ছে আমরা লাস্টের, মানে এই ভিডিওর লাস্টে দেখাবো, ব্লগের একদম লাস্টের শটে থাকবে, বিকজ আমরা সেদিন ভোরের দিকে বেরিয়ে যাবো। বিভৎস, রাত্রিবেলায় অত সুন্দর লাগছিল, তো দিনের বেলা তো কি লেভেল লাগবে। রাস্তাটা এত সুন্দর, আর কোনো দেখো মানে এখানে ওদের কোনো রাস্তা না খারাপ না, দারুণ রাস্তা, সব রাস্তা দারুণ দারুণ। বাইকের জন্য হেভি রাস্তা, হেভি। বাইক কার নিয়ে আসো, শান্তি, একদিন মজা করো, এনজয় করো। পুরো ফুটফুটে ফাঁকা রাস্তা, হেভি রাস্তা, তেলে রাস্তা, কোনো জ্যাম নেই, আরামসে চলে আসো বাইক নিয়ে। জ্যাম আছে কোনো রাস্তায়? তোমার কি মনে হয় জ্যাম পেয়েছো? ট্রাফিক জ্যাম পেয়েছো? কলকাতাটা বাদই দাও, কলকাতার পরে এই হলো। আমি তোমাদের এটাই বলবো, সাজেস্ট করবো, তোমরা যারা বাইক করে আসবে মর্নিং এ আসো, মানে একদম ফার্স্ট মর্নিং। তাহলে কষ্টটা আমরা কটায় বেরিয়েছি? 2টো। আমরা না পুরো মানে গরম হাওয়াটা পুরো পেয়েছি, তো ওটাই আমরা 12টার সময় প্ল্যান করেছি, 12টার সময়, দুপুর 12টার সময় প্ল্যান করেছি, 2টোর সময় বেরিয়েছি, 2 ঘন্টায় রেডি হয়ে বেরিয়ে গেছি 9টার সময় এই ক্যাম্পে, মৌসুমী ক্যাম্প। আর এই যে ক্যাম্পগুলো, টেন্টগুলো দেখো তোমরা। কালকে পুরো টেন্টটা আমরা কোথায় রয়েছি, কি বিষয় বৃত্তান্ত, সবটা ডিটেলসে কালকে সব বলে দেবো, কোথায় যাব সবটাই। হাই ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে রাত্রি 11:13। তো আমরা এখন ডিনারে বসেছি। ডিনারে কি আছে সেটা দেখাচ্ছি। নরমাল খাবার, ভাত, ডাল, সবজি, তরকারি আর মটন। আর এই মটন, 3 পিস মটন, এনাফ, স্যাটিসফাইড ফুড। মটনটা ভালো হয়েছে, তুমি তো খেয়েছো মটনটা। ডালটাও ঘরোয়া, আলু পটলের তরকারিও ঘরোয়া, আর মটনের ঝোলটাও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত। গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত। তাই বসে আছি আমরা এখন দেখার জন্য, একদম সমুদ্রের নিচে। দেখো জায়গাটা একদম সমুদ্রের সামনে। জলে নামাটা ঠিক না, কারণ কাদা খুব। তো একজনের সঙ্গে কথা বললাম, নামতে পারবো কিনা, বললো ম্যানগ্রোভে চলে যাও, ম্যানগ্রোভে গেলে জলে নামতে পারবে, স্নানও করতে পারবে। তো ওদিকেই যাও। ব্রেকফাস্টে কি আছে দেখাই। ব্রেকফাস্টে আছে 5টা লুচি, 1টা ডিম আর আলুর তরকারি। এই হলো আমাদের আজকে ব্রেকফাস্ট। 2টো লুচি অলরেডি আমি খেয়ে নিয়েছি। টেস্ট করে দেখি 2টো লুচি খেয়ে দেখি কেমন হবে। খেয়ে বলছি কেমন, আশা করি ভালোই হবে। ঠিক আছে, নর্মাল, ঠিকঠাক। ভালো, খারাপ। বলো ব্রেকফাস্টটা কেমন? আমরা যেহেতু একটু লেট নাইট শুয়েছি, আর একটু কটায় শুয়েছো? 1টা 1:30, সেই জন্য আমরা একটু 9টা নাগাদ উঠেছি, একটু চা খেলাম, তারপরে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে ওদের, আর রেডি হয়ে নিয়েছি দুজনেই আগে, ফ্রেশ হয়ে একদম। ব্রেকফাস্টে হচ্ছে একদম লুচি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ, একদম হালকা নর্মাল খাবার। খেয়ে ফুললি রেডি হয়ে ওই
এবার হচ্ছে আমরা সারাদিনের মনে ঘুরবো। রুম ট্যুরটা দিয়ে দিই আমরা। আচ্ছা প্যাকেজটা বলে দাও নাকি আমি বলবো? বলো তুমি। প্যাকেজটা হলো প্যাকেজটা তো বলবো বলেছিলাম। প্যাকেজটা হলো 1400 রুম নিয়েছি, 1400 এসি রুম, 1400 ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং, ইনক্লুডিং ফুডিং 1400। কাল রাতে এসেছি, কাল রাতে থাকবো, থেকেছি, আজকে সারাদিন থাকবো, আজকে সারা রাত থাকবো, কাল ভোরে বেরাবো। তো আমাদের টোটাল খরচা হয়েছে, টোটাল হয় হচ্ছে 5000, সেখানে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 4500 টাকা। যেহেতু আমরা কাল সারাদিনটা মানে আমরা তো এসছি রাত্রি 9টার সময়, সেই জন্য হয়তো ওরা 500 টাকা ছাড় দিয়েছে। রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি এখন, চলো রুম ট্যুরটা দিয়ে দিই। এটা বলতে হয়, না বললে হয় না। অ্যাকচুয়ালি 2019 থেকেই মানে সমস্ত এই মৌসুমী দ্বীপটা হচ্ছে পপুলার হয়েছে। পপুলার মানে রেডি হয়েছে। আগে ওরা এরকম ভাবনা চিন্তা করছিল, কিন্তু সরকার ওদের হেল্প না করলে তো ওরা একটা এগোতে পারে না। না, খুবই ভালো একটা জিনিস হয়েছে যে ওদের একটা জীবিকা অর্জনের একটা রাস্তা হয়েছে। তাই কালকে ওদের কাছ থেকে সমস্ত গল্প শুনছিলাম। অ্যাকচুয়ালি 2019 সালে মানে করোনার যে বছরটা, আমার ফ্যামিলির কিছু লোকরা এসেছিলো, তখন তারা গল্প করলো যে তখন কোনো মানে রুমগুলো ছিল না, তখন শুধু কয়েকটা মানে টেন্ট ছিল। এত টেন্টও ছিল না, আমরা যে ভিডিওতে দেখিয়েছি এত টেন্ট। আর তখন এখন কটা বললো যেন ওদের আছে লজ? এখন ক্যাম্প আছে 60খানা, এখন 60টা, তখন 60টা 5-6টা হতো ছিল। সিজনে ওরা গল্প করলো ওরা জায়গা দিয়ে পারবে। তো এখন মৌসুমী দ্বীপটা সত্যি খুব পপুলার জায়গা, আর রিফ্রেশমেন্টের জন্য অনেকে ভাবে মৌসুমী দ্বীপ ভালো না জায়গা। আমার মনে হয় আমি তো আসলাম, যথেষ্টই ভদ্র কালচার, যথেষ্টই, কোনো নোংরামি নেই, যথেষ্টই ভদ্র। যাই হোক, এখন অনেক উন্নত হয়ে গেছে, অনেক। যেরকম দিনের একটা ভিউ রয়েছে, যেরকম সামুদ্রিক এলাকায় হয়। তুমি কোথায় বসে আছো দেখাবা না? দেখাও, দেখো কোথায় বসে আছি আমরা। সমুদ্রের সামনে। রুম ট্যুরটা তোমরা দিয়ে দিই, চলো। এই হলো রুম টুম, কিছু নেই, ছোট্ট একটা ঘর, পুরো অগোছালো। অগোছালো, কিছু নেই। এসি আছে, শুধু ছোট একটা ঘর, আর তোমার বাথরুম, ওয়াশরুম, ঠিক আছে, ঠিকঠাক, গিজার আছে। আর ফ্রেন্ডস কোথায় আছি দেখো, এখন আমরা আছি কোরা রোড, কোরা ম্যানগ্রোভ, মৌসুমী আইল্যান্ড ম্যানগ্রোভ এরিয়াটা দেখো কি সুন্দর, উফ। কিন্তু কোরা রোড, কোরা। চলো ছায়াতে চলো, ওখানে গাছের তলা ছায়া গিয়ে বসবো। কিছুই নেই, শুধু কাদা আর কাদা, স্নান করার কোনো জায়গা নেই। এই হলো মৌসুমী আইল্যান্ড। একদিনের জন্য, একদিনের বেশি এখানে থাকা যাবে না। কি হ্যাঁ বলো? প্রচন্ড রোদ, হ্যাঁ, বেরোনোর মতো কোনো জায়গায় নেই। বসেই থাকতে হয় শুধু, যা দেখছো তোমরা। রাত্রিবেলাটা শুধু, রাত্রিবেলাটা দারুণ লাগে।
চলো হেঁটে আসি, একটুখানি হাঁটি, একটু ওয়াক করি কাদার উপর দিয়ে। বসে থাকতে কতক্ষণ ভালো লাগে, তাই একটু হাঁটাহাঁটি করি। ম্যানগ্রোভটা আমরা কোন দিকে গেছিলাম? ওই দিকে সোজা, একদম সোজা হচ্ছে ম্যানগ্রোভ। আমরা গেছিলাম, রোদের তাপ আর নিতে পারিনি, কাদার গন্ধ। যেও না যেও না, চোরাবালি ঠালি থাকবে, দেবে যাচ্ছে পা, যেও না। তো জোয়ার এখন এসছে, দেখতেই পাচ্ছি জোয়ার এসছে। এর না আমি সমুদ্রে হালকা হালকা তো বলো কিছু, কেমন লাগছে বলো? এই লাগছে। বসো পাশে বসো, তো বলো কেমন লাগছে তোমার? সেই লাগছে, সেই সেই। কোথায় বসে আছি আমরা? চারিদিকে গান বাজছে, সমুদ্রের এত হাওয়া, মানে speechless। অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট ভিউটা দেখো, ব্যাকের ভিউটা দেখো, বাহ লাভলি। একদিনের জন্য ইনাফ, বেশ এর বেশ জায়গা, বেশ। এখানে 60খানা ক্যাম্প আছে, 60টা ক্যাম্প। মানে মৌসুমী দ্বীপের যা দেখছি, মানে সকালটা না, বিকেলটা আর সন্ধ্যাটা হেরেছে, হেভি সুন্দর। এই যে এখন বিকেল হয়ে গেছে, আর এরপরে রাতের ভিউটা, বিকেলের ভিউটা অসাধারণ, অসাধারণ। সন্ধ্যাবেলা আমাদের কি আছে? বারবিকিউ। আজকে বার্থডেও আছে। আমরা বারবিকিউ খাবো তো? হ্যাঁ, তারপর আবার রাতের ডিনারে মটন রুটি আছে। সবই কিন্তু মানে 1400 টাকার মধ্যেই, একদম সকালের চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই 1400 টাকার মধ্যে। ও তারপরে আবার সন্ধ্যাবেলার টিফিনও আছে, মুড়ি আর পকোড়া। 1400 টাকা এনাও এনাও, যথেষ্টই সুন্দর। পাশে নাচও হচ্ছে। ক কিলো আছে এখানে? 1 কেজি 1 কেজি 2 কেজি, এটা 1 কেজি 4 কিলো না? 3 কিলো।
রুটি, মটন আর আলু পটল তরকারি।